মঙ্গলবার সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হার্টের বাইপাস সার্জারির 10 দিন পর রিলিজ দেয় হাসপাতাল। এ সময় সড়কে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এর আগে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমির দলের চেয়ে দেশের বেশি প্রয়োজন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে। পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। সবার দোয়ায় আমিরের সুস্থতায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। 1 মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াত ইসলামীর আমির, জানান দায়িত্বরত চিকিৎসক দলের প্রধান ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী। ওনার প্রগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। এর আগে 19 জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে 2 দফা পড়ে যান জামায়াত আমির। পরে হার্টে ব্লক ধরা পড়ায় করা হয় অস্ত্রোপচার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।